হকি লিগ নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। লিগের শেষ দিনেও শিরোপা নির্ধারণী মোহামেডান আবাহনী ম্যাচে হাতাহাতিতে পণ্ড হয়ে যায় ম্যাচ। মোহামেডানের দুই প্লেয়ারকে লাল কার্ড দেখানোয় ম্যাচ খেলতে অসম্মতি জানায় ক্লাবটি, তাই তো এগিয়ে থেকেও হারতে হয় সাদা কালো শিবিরকে। আবাহনীর এই জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে মেরিনার্সের সাথে যৌথভাবে শীর্ষে আছে ধানমন্ডির ক্লাবটি। শিরোপা নিষ্পত্তির প্রশ্নে বাইলজ অনুযায়ী এই দুই দলের মধ্যে রবিবার প্লে অফ হওয়ার কথা থাকলেও খেলতে রাজি হয়নি আবাহনী ও মেরিনার্স। মূলত দলে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের অনুপস্থিতিই মূল কারণ দেখিয়েছেন দুই ক্লাবের কর্তারা। দুই ক্লাবের ৬ জন খেলোয়াড় বিমান বাহিনীর হয়ে ভারত সফরে যাচ্ছেন। ১ মে তারা ফিরে এলে ম্যাচটি খেলতে কোনো আপত্তি নেই দুই ক্লাবের। আবাহনীর ৪ জন আছে বিমান বাহিনীর দলে, তাদের মধ্যে আছে ২ জন গোলরক্ষক। সেই সাথে ক্যাম্পে নেই বিদেশি প্লেয়াররাও, তাই তো বিমান বাহিনী ১ মে ফিরে এলে যে কোনো দিন প্লে অফ খেলতে রাজি আবাহনী। আমাদের টিমে আমাদের দুজন গোলকিপার বিমান বাহিনীর এবং ২ জন ফিল্ড প্লেয়ার রয়েছে, তারা আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো এই ৪ জন চলে না থাকলে আসলে আমাদের পক্ষে তো ম্যাচ খেলা সম্ভব না এই মুহূর্তে। তো আমরা সেটাই আজকে ফেডারেশনকে জানিয়েছি। আবাহনী ক্লাব খেলতে ইচ্ছুক, প্লে অফ অবশ্যই খেলবো। আমরা যুগ্ম চ্যাম্পিয়নশিপ আগ্রহী না। যদি খেলাতে আমরা হেরেও যাই সেটা আমরা মেনে নেব, কিন্তু এই বর্তমান পরিস্থিতি আসলে আগামীকালকে আমাদের পক্ষে আবাহনী ক্লাবের পক্ষে খেলা সম্ভব না। তার প্রেক্ষিতে আমরা অলরেডি ফেডারেশনকে একটা চিঠি দিয়ে অবহিত করেছি সেই বিষয়টা। বিমান বাহিনীর হয়ে ভারত খেলতে যাচ্ছেন মেরিনার্সের ২ জন খেলোয়াড়, যার মধ্যে আছেন ৩৯ গোল করা লিগের সর্বোচ্চ গোলদাতা মেরিনার্সের তুরুপের তাস সোহানুর রহমান সবুজ। ভারত টুর্নামেন্ট থেকে বিমান বাহিনীর দল দেশে আসার পরই খেলার আশ্বাস দিয়েছে মেরিনার্স। আমাদের দুইটা ইম্পর্টেন্ট প্লেয়ার এবং 11-এর প্লেয়ার বিমান বাহিনীর হেডকোয়ার্টারে জয়েন করছে। পাশাপাশি আজকে আমাদের বিদেশি প্লেয়ার চলে গেছে, ওই টুর্নামেন্টই ওরা খেলবে। এখন এই পরিস্থিতিতে আমাদের আগামীকালকে খেলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কারণ আমরা সেই প্রেক্ষিতে ফেডারেশনে চিঠিও দিয়েছি। কারণ ফেডারেশন সেটা কিভাবে দেখবে চিন্তা ভাবনা করবে। প্লে অফ খেলা নিয়ে জটিলতা সমাধানে লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। লিগ কমিটির সভায় কোনো সিদ্ধান্ত না আসলে গভর্নিং বডির সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ। আমরা দুটো ক্লাবকেই আপনার খেলার সময় নির্ধারণ করে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করে তাদেরকে আমরা প্লে অফের আমন্ত্রণ জানিয়েছি। তারা যে অপারগতা প্রকাশ করে তারা যে চিঠিটুকু আমাদেরকে দিয়েছে সেটা লিগ কমিটি জরুরি ভিত্তিক তারা মিটিং করবে। বাইলজ অনুযায়ী লিগ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে, আর যদি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তারা সেই জিনিসটাকে জিবিতে প্রেরণ করবে। জিবিতে বোর্ড মিটিংয়ের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো চূড়ান্ত জায়গায় পৌঁছাবো। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।